সমাজ কি বলবে। হ্যাঁ, এটা শুনতে শুনতে আমাদের 90% মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। তাই আজকে যেগুলো বলবো সেগুলো একটাও আমার কথা না, সবই সমাজের প্রশ্ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তারপর নিজের কিছু কথা বলবো। আচ্ছা, প্রথমে আসি জন্মের সময় থেকে 4 বছর বয়স পর্যন্ত। দেখো দেখো, একেবারে ওর বাবার মতো মুখটা হয়েছে, তাই না? না, কিন্তু বাবা মায়ের মতো হয়নি, একেবারে দাদুর মতো, তাই না? ওর বাবা মা তো এত কালো নয়, বাচ্চাটা কী করে এত কালো হলো? আর একটু ফর্সাও যদি হয় তখন, এখন সাদা লাগছে, কিছুদিন পরে এরকম রং না থাকতেও পারে, ইত্যাদি। এবার আসি 5 থেকে 10 বছর বয়স পর্যন্ত। বাবু, তুমি স্কুল যাওনি? কোন ক্লাসে পড়ছো? এত বেয়াদব কেন হয়েছো বলো তো? আবার একটু শান্ত হলে, হ্যাঁ, ছোটোরা এই বয়সে দুষ্টামি তো করবে, নয়তো আর কখন করবে, ইত্যাদি। এবার আসি 10 থেকে 15 বছর বয়স। কী রে, রেজাল্ট কেমন হয়েছে? দেখ দেখ, ওকে দেখ, তোর থেকে কত ভালো পড়াশোনায়, তুই কী যে করবি। আবার ধরো স্কুল থেকে কেউ একটু অন্য কোথাও গেল, সেখানেও সমাজ বলবে, কিরে তোকে ওখানে দেখলাম, কী ব্যাপার তোর? এবার আসি 16 থেকে 24 বছর। কিরে, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, খেয়াল আসে তো? আবার ধরো কোনো বন্ধু বা বান্ধবীকে একসাথে ঘুরতে দেখলো, সেখানে কি ব্যাপার বলতো, কে ওই দুজন ছেলে মেয়েটা, কী ব্যাপারে, তোরা প্রেম করছিস নাকি? আমাদের সময় তোদের মতো এত মোবাইল টিভি ছিল না, তোরা কি বুঝবি? তোর চেহারা এরকম পাতলা হয়ে যাচ্ছে কেন? খাস না নাকি কিছু বাড়িতে, ইত্যাদি। এবার আসি 25 থেকে 35 বছর বয়স। কিরে, কি কাজ করছিস এখন? বিয়ের ভোজটা কবে খাবো রে? কবে বিয়ে করলি? এত পড়াশোনা করে কি যে করলি, কাজ পাসনি এখনো? কোথায় আছিস এখন, বাড়িতে? বয়স বাড়ছে, এবার অন্তত বিয়েটা করে নে। কিরে, সুখবর কবে পাবো? এই রকম নানা ধরনের কথা। এবার আসি 35 থেকে 40 বছর। কিরে ভাই, কটা বাচ্চা হলো? এত মোটা হয়ে গেলি কীভাবে? তোকে তো চেনাই যাচ্ছে না। আর হ্যাঁ বল, ছেলে বা মেয়েকে কোথায় ভর্তি করেছিস? হ্যাঁ, এরকম হাজারটা প্রশ্ন মানুষের লেগেই আছে। এই তালিকা হয়তো শেষ হবে না। মাঝে মাঝে ভাবি, হাসবো না কান্না করব। প্রতিটা মানুষ যেভাবে অপরের আলোচনা বা সমালোচনার জন্য যতটুকু সময় দেয়, তার কিছুটা সময় যদি নিজেকে দেয়, নিজের আত্মশুদ্ধিকরণের জন্য বিচার করে, তাহলে আমাদের মধ্যে এই যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ সব এক মুহূর্তে দূর হয়ে যাবে। নয়তো দেখা গেল, যার নিজের ছেলে মদ খেয়ে বাড়িতে ফেরে, সে আবার পাশের বাড়ির ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এটা নিয়ে আলোচনার বহর তোলে। অথবা যার মেয়ে শ্বশুর বাড়িতে সবাইকে জ্বালিয়ে মারছে, সেই বিচার করে পাশের বাড়ির মেয়েটা কীরকম ড্রেস পরছে সেটা নিয়ে। যে মানুষটা একটু বাড়িতে বেশি কিছু হলেই নিজের স্ত্রীকে মাগি হারাম যদি বলে গালাগাল করে, সে আবার ফেসবুকে নারী সম্মান নিয়ে প্রশ্ন তোলে। যে সমাজ নগ্নতা নিয়ে নাক ছিটকোয়, সেই সমাজ থেকে প্রতিদিন ধর্ষণের ঘটনা আসে। যে নারী তার মুখের ভাষার দ্বারা সমস্ত সমাজকে হীন করে, সে আবার পুজোর ডালি নিয়ে মন্দিরে যায়। প্রতিটা ক্ষেত্রে মানুষের অর্থহীন সমালোচনা আর প্রশ্ন যে কতটা আঘাত করে, সেটা সমাজ যদি বুঝতো। এমএ বা বিয়ে করা ছেলেটাকে বা মেয়েটাকে রাস্তায় দেখে, কিরে এখনও কাজ পাসনি বলে প্রশ্ন করাটা নিজের কুশিক্ষার পরিচয়। বা যে মেয়েটার বিয়ে হচ্ছে না বা বিয়ে করছে না নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে, তাকে কিরে বিয়ের ভোজ কবে দিবি বলে প্রশ্ন করাটা মানে নিজের অজ্ঞানতার পরিচয় দেওয়া। বিয়ে মানেই যে খুশি বা বিয়ে মানেই যে সব কিছু, এটা কখনোই নয়। তারপর থাকলো শরীরের অপূর্ণতা নিয়ে কাউকে কটাক্ষ করা। কানা, খোঁড়া, টাকলা, কুজো, কত কি বিশেষণ। যে মানুষটাকে বলা হচ্ছে, তার মনের ভিতরে যে কতটা প্রভাব ফেলে, সেটা যদি ভাবার সাধারণ জ্ঞান থাকতো, তাহলে মুখ দিয়ে এরকম উচ্চারণ বের হতো না। আমি মনে করি সমাজের এই রোগ কীটের বৃদ্ধির মতো আরও বাড়তে থাকবে। বাচ্চাদের যেরকম সাধারণ শিক্ষা দেওয়া দরকার, সেই রকম প্রতিটা মানুষকেই, হ্যাঁ ঠিক সেই রকম প্রতিটা মানুষকেই মানবিকতার সাধারণ শিক্ষা দেওয়া উচিত। নয়তো এগুলো ভবিষ্যতের মহামারী ধারণ করবে। সমাজ উইথ প্রশ্নের কলাজ। সমাজ কি বলবে? এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দিও।